Rangkisani lobbanyo bomano botharka bosajak tai bosamari thalai পাতিমু পাটিকা 21 তারিখ ডিসেম্বর রাজাখর আগরতলানি নতুন নগর সারদা পল্লী আমসায়াव পাতিমুঙো নাইতুকনা অংখরে পুলিশ বসাজক বাই বসামারিনো রমখা তিনি দরবানগর টিসাকা তাই নখা সালতামনি রিমান সানখা আবনতি ককসানা থাঙ্গै সদর এসডিপিইউ দেবপ্রসাদ রায় সাইখনারখা কক্টম থুমনেরনো ইয়াখুং বসুকনি পাতিমুনি কক গত 21 তারিখে পশ্চিম থানায় একটি খবর আসে যে একজন মহিলা রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় ওনাকে জিবি হসপিটালে নেওয়া হয়েছে এবং ওনার অবস্থা আশঙ্কাজনক। সেই খবরের ভিত্তিতে পশ্চিম থানার ওসি এবং রামনগর ফাঁড়ির ওসি ওনারা ওই জায়গায় ঘটনাস্থলে যান এবং ঘটনার বিস্তারিত তথ্য নিতে থাকেন এবং মহিলাকে হসপিটালে যাওয়ার পর জিবি হসপিটালে যে অবস্থায় পাওয়া যায় ওনার সাথে কথা বলার মতো অবস্থা ছিল না, উনি সংজ্ঞাহীন ছিলেন, যার জন্য ওনার আঘাতের সঠিক কী ঘটনা সেটা আমরাও পরিষ্কার হতে পারিনি। তো যখন ঘটনাস্থল পরিদর্শন করা হয় তখন পরিদর্শন করে ঘরের মেঝেতে কিছু রক্ত পাওয়া যায় এবং মেঝেতে এবং উপরে একটা পাশে একটা বিছানা ছিল, সেখানে বিছানার মধ্যে একটা বালিশ, ওটাতেও কিছু রক্ত ছিল। তো ফরেন্সিক যে টিম আছে আমাদের সঙ্গে সঙ্গে টিমকে খবর দেওয়া হয়, আমিও ছিলাম স্পটে। তো আমরা সব কিছু মিলিয়ে যতটুকু দেখলাম যে মানে টোটাল বিষয়টা একটু সন্দেহজনক আমাদের কাছে মনে হতে লাগে। পরবর্তী সময়ে ওনার মেয়ে বুলটি দেব ওর সাথে কথা বলার পর ওর যা বক্তব্য তাতে যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা বাড়িতে ঢুকে ওনার মাকে মাথায় আঘাত করে ওনার সোনার জিনিসগুলি নিয়ে গেছে। তো এই হচ্ছে ওনার মূল বক্তব্য। তখনও মহিলা জীবিত ছিল জিবি হসপিটালে। তো পশ্চিম থানা ওসি রানা চ্যাটার্জি এবং রামনগর ওসি শুভেন্দু দাস ওনারা আশেপাশে যে বাড়িঘর ছিল সবখানে ওনারা কথাবার্তা বলেন, সবার সাথে আলোচনা করে সব কিছু যা তথ্য নেওয়ার সেটা নেওয়া হচ্ছিল। সেই মুহূর্তে আমাদের চোখে যেটা প্রথমে ধরা পড়ে যে গলার হার নেওয়ার সাথে কানের যে জিনিসগুলি ছিল সেগুলি নেয়নি, আংটিও নেয়নি, হাতের শাখা যে সোনার যে শাখাগুলি ছিল যেগুলি দেখছেন কলারগুলি ওগুলো নেয়নি। তো আমাদের সন্দেহ হয় যে শুধু যে অ্যাসাইলেন্ট সে কেন শুধু গলার হারটাই নেবে, সে তো কারণ দুটো কানের যে জিনিস দেখছেন আপনারা এগুলির ওয়েট সোনার গলার হার থেকে কোনো অংশ কম না। তো আমরা এই প্রশ্নগুলি তখন করি এবং বিশেষ করে কেসের আয়ু এবং পশ্চিম থানা ওসি ওনারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তো পরবর্তী সময়ে আমরা তাদের পারিবারিক এই অবস্থা সম্বন্ধে জানার জন্য চেষ্টা করি এবং জানতে পারি যে তাদের পরিবারের মধ্যেও একটা অশান্তির পরিবেশ সবসময় বিরাজ করত, কারণ মহিলা ওনার মেয়ে বুলটি এবং ওর হাজব্যান্ড যে আছে কি নাম জানেন বিষ্ণু ওনারা একই বাড়িতে থাকতেন এবং সবসময় অভাব অনটন লেগেই থাকতো। এবং এই মহিলার কিছুদিন আগে কিছুদিন বাদে ওনার একটা 2.5 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট একটা ম্যাচুরিটি হওয়ার কথা এবং হওয়ার পরে সেটা নমিনিও আরেকজনকে করা হয়েছে। এটা নিয়েও একটা পারিবারিক একটা বিদ্বেষ ছিল এবং ওনার যে মেয়ের জামাই বিষ্ণু ওরও একটা স্কুটির ডিমান্ড ছিল। তো সব কিছু মিলিয়ে পরিবারের মধ্যে একটা ঝগড়াটে পরিবেশ ছিল। তো ফাইনালি এই সমস্ত তথ্য জানার পর পরবর্তী সময় যখন আমরা স্পেসিফিক কেস নেই এবং পরের দিন ওই মহিলাও মারা যায় এবং আমরা একটি সুনির্দিষ্ট সেকশন লাগিয়ে একটা সুনির্দিষ্ট কেস নিয়ে একটা মার্ডার কেস, যেটাকে আমরা মার্ডার কেস নেই এবং ধারাবাহিকভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি একটা জিনিস পরিষ্কার হয় যে এই ঘটনা বুলটি এবং মানে ওনার মেয়ে ডিজিজের মেয়ে বুলটি এবং ওর হাজব্যান্ড ওনারা মিলেই এই ঘটনা করে ওনাকে রক্তাক্ত জখম করে এবং পরবর্তী সময়ে লোক দেখানো হসপিটালে নিয়ে যায় এবং ওই মহিলার সব জিনিসপত্রগুলি নিয়ে ওদেরই এক নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখে, অন্য কিছু জিনিস বলে লুকিয়ে রাখে, ওই মানে ওদের মাসি হয় সম্পর্কে। তো ফাইনালি পশ্চিম থানার ওসি এবং ওনাদের এই যে ইন্টারোগেশন টিমটা বানানো হয়েছিল ওদের জিজ্ঞাসাবাদের ফলে তারা সমস্ত সত্য ঘটনা খুলে বলে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সমস্ত সোনার জিনিসগুলি উদ্ধার করা হয় এবং ওদেরকে পুলিশ রিমান্ডে আনা হচ্ছে। বাকি যেই জিনিসগুলি আমরা এখন ডিটেক্ট হতে পারিনি সেটাও আমরা ক্লিয়ার করতে পারলাম। তবে এটা এমন একটা মার্ডার কেস যেটাতে
কোনো ক্লু ছিল না, কারণ সব বাড়ির মানুষই ইনভলভ, এবং আমাদেরকে প্রথম থেকে মিসগাইড এবং মোটিভেট করার চেষ্টা হয়েছে যে বাইরের মানুষ এসে এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু ওনাদের এই বক্তব্য এবং যে ঘটনাস্থল মানে প্লেস অফ অকারেন্স, সেটার মধ্যে আমরা কোনো সামঞ্জস্য পাইনি। সেই ক্ষেত্রে আমাদের সন্দেহ তৈরি হয় এবং এই গভীরভাবে তদন্ত শুরু হয়, এবং ফাইনালি আমি থানার ওসিকে ধন্যবাদ জানাবো এবং আইও এবং অন্যান্য অফিসারদেরকে, যারা কনস্ট্যান্ট এফোর্টের ফলেই এই সাফল্যটা আমাদের আসে। অবশ্য হচ্ছে কি, মহিলার যে ম্যাচুরিটি হয়েছে সেই ম্যাচুরিটির 2.5 লক্ষ টাকার নমিনি আরেকজনকে করা হয়েছে, তো তাহলে তারা কেন পাবে? দ্বিতীয়ত, মেয়ের জামাই বেসিক্যালি সে রাজমিস্ত্রি কাজ করে, কখনো করে না, প্রতিদিন মদ খায়, বাড়ি ঘরে এসে মানে জাস্ট ঝগড়াঝাটি করে। ওর ডিমান্ড হচ্ছে ওকে একটা স্কুটি দিতে হবে। তো অভাবের সংসারের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং এই উচ্ছৃঙ্খলতা, মেয়ের জামাইয়ের একটা উচ্ছৃঙ্খল, তো সবকিছু মিলিয়ে ওরা মহিলাকে রক্তাক্ত জখম করে এবং ফাইনালি ওই মারা যায়। এবং জামাই এবং ওর মেয়ে মিলে মানে মাকে মারলো। আচ্ছা, মৃত মহিলার মেয়ের বক্তব্য যেটা, যে কাজের ঘটনার সময় ওনার স্বামী বাড়িতে ছিলেন না, কাজে ছিলেন, সেটার প্রমাণও রয়েছে তাদের কাছে। তো কিভাবে বাড়িতে ওরা ওদের প্রমাণ দিয়েছে, আমাদের যে প্রমাণ সেটা সায়েন্টিফিক। আমরা তো ডিজিটাল ফুটপ্রিন্ট কালেক্ট করেছি, প্লাস এখানে টোটাল একটা কিন্তু আননোন একটা মার্ডার কেস, যেটা উইথ ফুল প্রফেশনালিজম এটা ডিটেক্ট হয়েছে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখানে আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই জিনিসগুলি বলেছিল নিয়েছে, সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি। প্লাস এগুলি তাদের ডিজিজের রিলেটিভরা আইডেন্টিফাই করেছে, প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে, এইখানেও সবগুলি জিনিস আছে, যেগুলি জিনিস তারা দাবি করেছিল যে এখানে কমপ্লেনেন্ট নিয়ে গেছে। এটা একটা ইউনিক কেস যেখানে কমপ্লেনেন্টই একিউজড হয়েছে। প্রফেশনালিজম আমরা প্রুভ করেছি। সবচেয়ে বড় অভিযোগ যেটা হচ্ছে গলার হারটা নিয়ে গেছে, ওদের তরফ থেকে কমপ্লেনেন্টের অভিযোগ ছিল, মানে ওনার মেয়ের, কিন্তু আপনি দেখুন গলার হার এখানেই আছে। আচ্ছা, ওনারাই লুকিয়ে রেখে ওনারাই সমস্ত পরিকল্পনা করে। ওদের তরফ থেকে কোনো এফআইআর করা হয়েছিল বিষয়টি? হ্যাঁ, মানে ওরা নিজেরাই করেছে, আমরা ওদের এফআইআরই নিয়েছি। আচ্ছা, তদন্তের সাপেক্ষে অনেক কিছু বলছি না, আমরা রিমান্ড পিরিয়ডের পরে আমরা বিস্তারিত জানাবো। তাদের নামগুলো যদি একটু বলেন। মেয়ের নাম হচ্ছে বুলটি, মেয়ের জামাইয়ের নাম হচ্ছে বিষ্ণু, আর মহিলার নাম হচ্ছে সুলেখা দে। 70 কি কি ধারা মামলাতে কি ইতানে মামলা নেই? ঘটনাটা সারদাপল্লী, নতুন। পুলিশের তরফ থেকে কতদিন রিমান্ড চাওয়া হয়েছে? 3 দিন।